এবার এগুলো একটা করে নিয়ে এভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ছেড়ে দেবো তেলের মধ্যে। মাঠে আমাদের পেঁয়াজ বাগান থেকে পেঁয়াজ কলি তুলে নিচ্ছি। আজকে বানিয়ে দেখাবো পেঁয়াজ কলির পকোড়া, একদম নতুন ধরনের। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। নমস্কার, অসীমা মন্ডল ভিলেজ ফুড কিচেনে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। আজকে বাগান থেকে পেঁয়াজ কলি তুলে নিয়ে চলে এসেছি। খুবই সুন্দর দেখতে, একদম ইউনিক এই পেঁয়াজ কলির পকোড়া বানিয়ে দেখাবো। এবার পেঁয়াজ কলিগুলো কেটে নিব। এগুলো হলেই হয়ে যাবে। আমি এরকম সাইজের লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইবার কিরকম ভাবে কাটছি দেখুন। এই দেখুন, একদিক কেটে নিয়েছি, এরকম ভাবে কেটে নিতে হবে। এদিকে 10টা ভাগ করে নিয়েছি। এই মাঝখানটা বাদ দিয়ে আবার এদিকটাও কেটে নেব। এই দেখুন, মাঝখানটা বাদ দিয়ে এদিকটাও কেটে নিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দেব। কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলে রাখার ফলে এই কেটে নেওয়া অংশগুলো ফুলের মতো আরো ভালোভাবে ছিদ্রিয়ে যাবে। এগুলো কেটে নিয়েছি, জলের মধ্যে রেখে দেব। ব্যাটার বানানোর জন্য নিয়ে নিয়েছি ছোট বাটির হাফ বাটি চালের গুঁড়ো, হাফ বাটি বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ চাট মশলা, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ লবণ, 2 চিমটি মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই দেখুন, জলে রাখার জন্য কেমন সুন্দর ফুলের মতো ফুটে গেছে। আর প্লেটে তুলে নেব। প্রত্যেকটা সুন্দর দুদিক ফুলের মতো ফুটে গেছে। ব্যাটারটা আর একটু ফেটিয়ে নেব। এরকম ঘন রেখেছি, পড়ে যাওয়ার সাথে সাথে মিশে যাচ্ছে। জল থেকে তুলে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। উনুন ধরিয়ে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এগুলো একটা করে নিয়ে এভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ছেড়ে দেবো তেলের মধ্যে। ভালো করে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব।
এই দেখুন কেমন সুন্দর লাগছে দেখতে। একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। কতটা ঝমঝমে হয়েছে। একটা বাটিতে 2 রকমের সস নিয়েছি। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে। এই সিজনে এভাবে খেতে সবারই ভালো লাগবে, কিংবা বাড়িতে অতিথি এলে চায়ের সাথে এভাবে পেঁয়াজকলির পকোড়া বানিয়ে দিতে পারবেন। আজকের পকোড়া দেখতে তো সুন্দর লেগেছে আমাকে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরের ভিডিওর নোটিফিকেশন পেতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।